হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে করলা আলু ভাজা। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন আজকে করলা আলু ভাজার জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। করলা আলু পেঁয়াজ ভাজা রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি বড় সাইজের দুটো করলা নিয়ে নিয়েছি, একটা আলুকে খোলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের খোলা ছাড়িয়ে, আর এখানে পরিমাণ মতো তেল নিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। করলাটা কেটে নেবো, করলা আলু পেঁয়াজটা কেটে নেবো, গোল গোল করে কেটে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেবো। জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে কড়াইয়ে তেল দেবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে করলাটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভাজবো। এবার এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমার করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।